জয় যিশু। প্রথম পাঠ হিব্রুদের কাছে ধর্মপত্র হতে আজকের বাণী পাঠ 11 অধ্যায় 32 থেকে 40 পদ। প্রাক্তন সন্ধিকালে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস অতি মহৎ হলেও খ্রিস্ট আসার আগে তারা পূর্ণতা লাভ করতে পারেননি। প্রিয়জনেরা, ভগবত বিশ্বাসের মাহাত্ম্য সম্বন্ধে আর কি বলবো। আমি যে এখন গিদেয়ন, বারাক, শামশন, জেফতাহ, দাউদ, সামুয়েল ও প্রবক্তাদের কাহিনী একের পর এক বলে যাব, আমার হাতে তত সময় তো নেই। ঈশ্বরে তাদের যে বিশ্বাস ছিল, তারই শক্তিতে তারা তো নানা রাজ্য জয় করতে পেরেছিলেন, ন্যায় নীতি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন এবং ঈশ্বরের কত প্রতিশ্রুতি সত্য হতেও দেখেছিলেন। সিংহদের মুখ বন্ধ করতে পেরেছিলেন তারা, নেভাতে পেরেছিলেন গনগনে আগুন, খড়েগর মুখ থেকে রক্ষা পেয়েছিলেন তারা। সেদিন দুর্বলতা কাটিয়ে তারা হয়ে উঠলেন শক্তিমান, যুদ্ধে হয়ে উঠলেন মহাবীর। বিদেশি সৈন্যবাহিনীকে হাঁটিয়ে দিলেন তারা। মৃতের পুনরুত্থান হওয়াতে কোনো কোনো নারী তাদের মৃত প্রিয়জনকে ফিরে পেলেন। অন্যেরা আবার শ্রেয়তর পুনরুত্থানের আকাঙ্ক্ষায় কারা মুক্তি অস্বীকার করে পীড়ন যন্ত্রে মৃত্যুবরণ করলেন। অন্যেরা আবার ভোগ করে নিলেন উপহাস ও কশাঘাত, এমনকি বন্দি দশা ও কারাবাস। তাদের পাথর ছুঁড়ে মারা হলো, করাত দিয়ে কেটে ফেলা হলো, খড়েগর আঘাতেই বধ করা হলো তাদের। তারা সেদিন ভেড়া বা ছাগলের চামড়া দিয়ে তৈরি পোশাক পরে নিঃস্ব হয়ে নিপীড়িত নিগৃহীত হয়েই পথে পথে ঘুরে বেড়ালেন। এই সংসার তাদের যোগ্য স্থান ছিল না। তারা গিয়ে থাকতে লাগলেন এখানে ওখানে, যত মরু প্রান্তরে, যত পাহাড়ে পর্বতে, দেশের যত গুহা গহ্বরের ভেতরে। তারা সবাই তাদের ঈশ্বর বিশ্বাসের জন্যে ঐশ্য প্রশংসা পেয়েছিলেন বটে, কিন্তু তারা কেউই ঈশ্বরের প্রতিশ্রুত সেই মহাদান তবুও লাভ করে যাননি। তার কারণ ঈশ্বর আমাদের জন্যে শ্রেয়তর এক ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন। তিনি চেয়েছিলেন তারা যেন আমাদের ছাড়া পৃথকভাবে পূর্ণতা লাভ না করতে পারেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 31 অধ্যায় 19 থেকে 23 পদ। ধুয়ো, যাদের ভরসা স্বয়ং ভগবান, তারা সাহস রাখো, শক্তি ধরো মনে। ওগো ভগবান, তোমায় সম্ভ্রম করে যারা, যে উদার দয়া তাদেরই জন্যে তুমি রেখেছ সঞ্চিত, তোমার স্মরণ নেয় যারা। তাদের প্রতি সেই যে উদার দয়া সবার সামনে মূর্ত করো তুমি। আহা, কি অসীম তোমার সে দয়া! মানুষের যত চক্রান্ত থেকে তুমি তো আড়াল করে রাখো তাদের, তোমার সান্নিধ্যেই রাখো গোপন আশ্রয়ে।
কটু বাক্যের আঘাত থেকে তুমি তো তাদের নিত্য রাখো নিরাপদে, রাখো ওগো তোমারই আবাসে। আহা, ধন্য ধন্য ভগবান, তিনি তো আমার প্রতি দেখালেন কত অপূর্ব করুণা, যেন প্রাকার বেষ্টিত কোনো নগরেই রাখলেন আমায়। অথচ বিহ্বল হয়ে তাকে কিনা বলেছি সেদিন, তোমার দৃষ্টি থেকে হায় আজ নির্বাসিত আমি। তবুও সাহায্য চেয়ে যখন কাতর প্রাণে ডাকলাম তোমায়, তখনই শুনলে তুমি আমার মিনতি। ভগবানের ভক্তজন যারা, ভগবানকে ভালোবেসো তোমরা সবাই। বিশ্বস্ত মানুষ যারা, তাদের তিনি তো সদা রক্ষাই করেন। দর্পিতকে তিনি কিন্তু পূর্ণ শাস্তি দেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার 5 অধ্যায় 1 থেকে 20 পদ। অপদূতদের ওপর যিশুর আধিপত্য। যিশু ও তার শিষ্যেরা এবার সাগর পেরিয়ে গেরাসেনীয়দের দেশে এসে পৌঁছলেন। তিনি সবেমাত্র নৌকো থেকে নেমেছেন। এমন সময় অপবিত্র এক বিদেহী আত্মায় পাওয়া একটি লোক সেখানকার সমাধি গুহাগুলোর মধ্য থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে এলো। লোকটি সমাধি গুহাগুলোর মধ্যেই বাস করত। কেউ তাকে আর বেঁধে রাখতে পারত না, এমনকি শেকল দিয়েও নয়। আসলে তাকে অনেকবার বেড়ি আর শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল, কিন্তু সে বারবার শেকল ছিঁড়ে ফেলেছিল, ভেঙে ফেলেছিল পায়ের বেড়ি। তাকে সামলায় এমন শক্তি কারও ছিল না। দিন রাত সে পড়ে থাকত ওইসব সমাধি গুহার মধ্যে কিংবা যত পাহাড়ি জায়গায়। সে সব সময় চিৎকার করত আর পাথর দিয়ে নিজেকে ক্ষত বিক্ষত করত। দূর থেকে যিশুকে দেখে সে হঠাৎ ছুটে এসে তার পায়ে প্রণত হল। জোরে চিৎকার করে সে বলে উঠল, পরাৎপর ঈশ্বরের পুত্র যিশু, আমার সঙ্গে আপনার আবার কি কাজ? ঈশ্বরের দোহাই, না, আমাকে যন্ত্রণা দেবেন না। সে অমন কথা বলল কেননা যিশু যে আগেই বলেছিলেন, ওরে অপবিত্র আত্মা, এই লোকটিকে ছেড়ে এখনই বেরিয়ে আয়। যিশু তখন ওই অপবিত্র আত্মাকে জিজ্ঞেস করলেন, তোর নাম কি? সে উত্তর দিল, আমার নাম বাহিনী, কেননা আমরা সংখ্যায় অনেক। তারপর সে বারবার যিশুকে মিনতি জানাতে লাগল, তিনি যেন সেই অঞ্চল থেকে তাদের তাড়িয়ে না দেন। এখন সেখানে পাহাড়ের গায়ে বড় একটা শুয়োরের পাল সেই সময় চলছিল। তাই ওই সব অপবিত্র আত্মা মিনতি করে বলতে লাগল, আপনি বরং আমাদের ওই শুয়োরগুলোর মধ্যেই পাঠিয়ে দিন, ওদের মধ্যেই গিয়ে থাকতে দিন। যিশুও তখন তাদের সেই অনুমতি দিলেন। তখন সেই লোকটিকে ছেড়ে অপবিত্র আত্মারা গিয়ে ঢুকল ওই শুয়োরগুলোর মধ্যে। সঙ্গে সঙ্গে ওই শুয়োরের পাল প্রায় 1000 শুয়োর ছুটে গিয়ে পাহাড়ের খাড়া ধার থেকে
সাগরের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর জলে ডুবে মরল। যারা শুয়োর চড়াচ্ছিল তারা তখন পালিয়ে গিয়ে কাছের শহরে ও যত পল্লীতে খবরটা সকলকে জানাতে লাগলো। ব্যাপারটা কি তা দেখার জন্যে লোকেরাও তখন সেখানে আসতে লাগলো। যিশুর কাছে এসে তারা দেখতে পেল অপদূতে পাওয়া সেই লোকটি সেখানে বসে আছে। তার গায়ে রয়েছে জামা কাপড়, সে প্রকৃতিস্থ অবস্থাতেই রয়েছে। হ্যাঁ, এ তো সেই লোকটাই যার মধ্যে ছিল অপদূতদের সেই বাহিনী। তারা কেমন যেন ভয় পেয়ে গেল। যারা সব কিছু দেখেছিল তারা তখন অপদূতে পাওয়া ওই লোকটির কি ঘটেছে আর শুয়োরগুলোর ব্যাপারটাও সকলকেই শোনালো। তখন লোকেরা যিশুকে বারবার অনুরোধ করতে লাগলো তিনি তাদের এলাকা ছেড়ে যেন চলেই যান। তিনি যখন নৌকোয় উঠলেন তখন যাকে আগে অপদূতে পেয়েছিল সেই লোকটি মিনতি করে তার সঙ্গে যাবার অনুমতি চাইতে লাগলো। কিন্তু যিশু সেই অনুমতি দিলেন না। তিনি বললেন, তুমি বরং বাড়িতে আত্মীয়দের কাছেই ফিরে যাও। তোমার জন্যে প্রভু যা কিছু করেছেন, তোমার প্রতি তিনি কত কৃপা দেখিয়েছেন, সেই কথা তুমি তাদের জানাও। তাই লোকটি তখন সেখান থেকে গিয়ে যিশু তার জন্যে যা কিছু করেছেন তা দেকাপোলিস অঞ্চলে সকলকে শোনাতে লাগলো। আর তা শুনে সকলেই অবাক হয়ে গেল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু, তোমার প্রশংসা হোক।